নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। শতদারিদ্রতার মাঝেও সততার নজির। 1,70,000 টাকা মূল্যের সোনার ব্রেসলেট ফেরালো টোটো চালক। আবারও নদিয়ার শান্তিপুরের সততার সেরা নিদর্শন টোটো চালকের। আনুমানিক প্রায় 1,70,000 টাকা দামের হারিয়ে যাওয়া সোনার অলংকার ফেরালেন প্রকৃত মালিকের হাতে। অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং মন ভালো করা খবর শান্তিপুর সূত্রাগড় তাঁতকাপড়ের হাটের সামনে। সেখানকার টোটো চালক রমেশ সরকার বসবাস করেন 10 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর স্ট্রিটে। সংসারের খরচ যোগান সামান্য এই টোটো চালিয়ে। তার কথা অনুযায়ী গত বৃহস্পতিবার তিনি এই এলাকাতেই রাস্তার উপর থেকে একটি সোনার ব্রেসলেট কুড়িয়ে পান। বিষয়টি অন্যান্য টোটো চালকদের জানান, এমনকি সে বিষয়ে কোনো দুর্বলতা যাতে না হয় তাই জন্য অন্য এক টোটো চালক সহকর্মীর কাছে দিয়ে রাখেন কুড়িয়ে পাওয়া ওই অলংকারটি। অন্যান্য টোটো চালক সবাই প্রতীক্ষায় ছিলেন হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধানে। তারা বিশ্বাস করতেন নিশ্চয়ই মিলবে। আজ রবিবার বেলা 12টা নাগাদ সকলেই যখন হাট থেকে বাড়ি ফিরছিলেন তখন শান্তিপুর ভদ্রকালীর বাসিন্দা পেশায় তাঁতশাড়ি কাপড়ের বিক্রেতা সৌমিত্র কুণ্ডু স্থানীয় দু একটি দোকানে হারিয়ে যাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, যা শোনেন টোটো চালকরা। উপযুক্ত প্রমাণ দিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় সোনার ব্রেসলেটটি। এ প্রসঙ্গে ওই ব্রেসলেটের মালিক সৌমিত্র কুণ্ডু নিজেই জানেন। আনুমানিক প্রায় 17 গ্রাম, যার বাজার দর প্রায় 1,70,000 টাকা। বর্তমান বাজারে তা ফেরত পেয়ে তিনি খুবই খুশি এবং আবেগ আপ্লুত হয়ে বলেন, অনেক সময় সমাজের নানা বিষয় নিয়ে আমরা কটূক্তি করে থাকি, তবে সকলেই যে খারাপ নয় তার প্রমাণ মিলল আবারও। ওই ব্যক্তি যথেষ্ট অভাবী। তিনি বিষয়টি প্রকাশ না করলে আমি কেন হয়তো অনেকের ক্ষেত্রেই জানা সম্ভব হতো না, তবে নিজের দাদার মতো পাশে থাকার চেষ্টা করব। সমস্ত অন্যান্য টোটো চালকরাও কোনো রকম উপহার দিতে রাজি হননি, তবে সকল টোটো চালকদের সাথে একসাথে পিকনিকের একটি কথা হয়েছে প্রাথমিকভাবে। টোটো চালক রমেশ সরকার বলেন, এর আগেও মোবাইল সোনার আংটি পেয়েছিলেন, কিন্তু ফিরিয়ে দেওয়ার স্বাদই আলাদা। প্রত্যেকেরই কষ্ট অর্জিত অর্থ, তাই একবারের জন্য মনে হয়নি নিজের কাছে রেখে দেওয়া উচিত। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর এবং হাট মালিক বিভাস ঘোষ জানান, টোটো চালক থেকে শুরু করে মুডে মজদুর ভাই এমনকি আশেপাশের দোকানদার সকলেই এই সততা নিয়ে চলেন, তাই আজ এশিয়ার সর্ববৃহৎ তাঁতশাড়ির হাট শান্তিপুরে যথেষ্ট সুনামের সাথে চলে। ব্যক্তিগতভাবে এই হাট কমিটির পক্ষ থেকে গত বৃহস্পতিবার আপনার কোথায় বাড়ি? কোথায় বাড়ি আপনার? আমার কেষ্টর মাঠে, রঘুনাথপুর কেষ্টর মাঠে। আচ্ছা, কতদিন ধরে টোটো চালান? এই তো 8-9 বছর ধরে চালাই। আচ্ছা, তো পরিবারে কে কে আছে? আর বাবা মা, বউ আছে, ছেলে আছে, ভাই। এই টোটোর উপরে নির্ভর করে চলে। তো কখনো এরকম অতীতে হয়েছে কিছু পেয়েছেন বা কিছু? আগেও পেয়েছি, আগে ফোন পেয়েছি, দিয়ে দিচ্ছি। আগে একটা আংটি পেয়েছিলাম, সেও দিয়ে দিচ্ছি। এই হাটের থেকে পেয়েছিলাম। আংটি মানে সোনা? হ্যাঁ। তার মানে আপনার বাবা ভাগ্য বেশি নাকি? হ্যাঁ, এই হাটের থেকে পেয়েছি। যেমন হাটটা তৈরি হয়, এই স্টারটা তৈরি হয়নি, সেই সময় দিয়ে দিচ্ছি। ও, আর এটা পেয়েছিলেন গত বৃহস্পতিবার? কি ছিল এটা? এটা একটা সোনার ব্রেসলেট। মোটামুটি আনুমানিক কতটুকু ওজন বা কিছু হবে? 1.5 লাখ টাকার মতন দাম আছে। ও নিজেই বলো 1.5 লাখ টাকার মতন দাম হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার যখন পেলেন তখন বেশিরভাগ মানুষ থানায় যায় বা কিছু যোগাযোগ করে। আপনি কাদের সঙ্গে যোগাযোগ করেছেন? আমরা ভেবেছিলাম যে জারি হোক দেওয়া হবে, ফেরত দেওয়া হবে, রাখা হয়েছে। আমি এটা নিয়ে খুবই খুশি এবং আমি এই দাদাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো আর পাবোই না, কিন্তু দাদারা যে এই দামি জিনিসটা পেয়ে সাবধানে রেখে দিয়েছে, যে যা জিনিসটা তাকেই ফেরত দিয়ে দেবে, এই মনোভাব নিয়ে, এটার জন্য আমি খুব খুশি। কি হয়েছিল সেদিনকার ঘটনাটা? অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিনকে হাট থেকে আসার সময় আমার হাতে একটা বস্তা ছিল, তো সেই কোনোভাবে সেই বস্তার ঘষাঘষি লেগে ব্রেসলেটটা পড়ে যায়। এবার আমি সেদিনকে সারাদিন আর খেয়াল করিনি। পরের দিন দেখছি হাতে জিনিসটা আর নেই। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছে। তারপরে আজকে রবিবারে খোঁজ করায় আমাকে এখান থেকে বলে, হাটে যাওয়ার সময় খোঁজ করছিলেন না ফিরে আসার সময়? হাট থেকে বেরোনোর সময় হারিয়ে গেছিল বৃহস্পতিবারে, আর আজকে রবিবার। আজকে খোঁজ করছিলাম, তো তখন জানতে পারলাম। এই ব্যাপারে কোনো থানায় মিসিং ডায়েরি বা কিছু? না, এই ব্যাপারে থানায় কোনো মিসিং ডায়েরি করা হয়নি।